আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি 25101 এর এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ৪১ নম্বর অঙ্ক দিয়ে। ৪১ নম্বর অঙ্কে বলা ছিল 3 numbers are in the ratio of 2:3:5 and their LCM is 300. What is their HCF? তো এখানে তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5। তাহলে তিনটা সংখ্যার মধ্যে ধরে নিব একটা 2x, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে আমাদের 5x। তাহলে এই তিনটা সংখ্যা যদি হয়ে থাকে এবং তাদের লসাগু যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে 2 × 3 × 5 × x। তাহলে 3 × 5 = 15, 30x হবে হচ্ছে এটার LCM। আর বের করতে হবে হচ্ছে HCF অর্থাৎ গসাগু। HCF যদি আমরা বের করি 2x, 3x, 5x এর কমন ফ্যাক্টর হচ্ছে x। তো প্রশ্ন মতে যেটা বলা আছে এই 30x এর সমান হচ্ছে 300 বা x এর সমান হচ্ছে আমাদের 10। তো আমাদের HCF হচ্ছে 10 এর সমান, তাহলে HCF হবে হচ্ছে 10। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 42। নাম্বার 42 তে বলা আছে if x plus 1/x equals 3, x cube plus 1/x cube। এটা করলে সূত্র করলে আমরা পাবো হচ্ছে x plus 1/x whole cube minus 3x 1/x into x plus 1/x। তো এটা হচ্ছে 3 মান বসালে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, এটা কাটাকাটি থাকবে হচ্ছে 27 মাইনাস 9 ইকুয়ালস আসবে হচ্ছে 18। এই 18 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 43। নাম্বার 43 তে বলা আছে if function of x equals x square plus ax plus b and function of 1 equals 0, function of 3 equals 0, find function of minus 1। তো function of 1 equals 0 মানে হচ্ছে function of 1 equals আসবে হচ্ছে 1 স্কয়ার প্লাস a প্লাস b equals আসবে হচ্ছে 0। আর ফাংশন অফ 3 equals 0 বলা আছে, ফাংশন অফ 3 আসবে হচ্ছে 3 স্কয়ার প্লাস 3a প্লাস b equals আসবে হচ্ছে 0। তাহলে আমরা এখানে ইকুয়েশন পাই হচ্ছে a প্লাস b equals মাইনাস 1 আর পাবো হচ্ছে 3a প্লাস b equals মাইনাস 9। এখন এই দুটো সমীকরণ সমাধান করতে হবে। দুটো সমীকরণ যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 2a equals আসবে হচ্ছে 8 বা a equals আসবে হচ্ছে মাইনাস 4। a equals মাইনাস 4 হলে এখানে যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে মাইনাস 4 প্লাস b equals মাইনাস 1 বা b equals আসবে হচ্ছে 3। তাহলে a equals মাইনাস 4, b equals 3। বের করতে হবে আমাদের ফাংশন অফ মাইনাস 1। অতএব ফাংশন অফ মাইনাস 1 এটা আসবে হচ্ছে আমাদের মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এর মানটা হচ্ছে মাইনাস 4, x এর মান হচ্ছে মাইনাস 1 আর b এর মান হচ্ছে 3। তাহলে এটা আসবে হচ্ছে 1 প্লাস আসবে হচ্ছে 4 প্লাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে 8। এই 8 হবে হচ্ছে ফাংশন অফ মাইনাস 1 এর মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 44। 44 এ বলা আছে ফর হোয়াট ভ্যালু অফ k ডাজ দ্য সিস্টেম 2x plus ky equals 4 and kx plus 8y equals 8 have infinitely many solution। তো এটা করার ক্ষেত্রে আমাদের দুইটা ইকুয়েশন ফার্স্টে লিখতে হবে। একটা হচ্ছে 2x plus ky equals 4 আর একটা হচ্ছে আমাদের kx plus 8y equals 8। তো এটা আমরা সাজিয়ে লিখবো। সেটা হচ্ছে 2x plus ky minus 4 equals 0 আর kx plus 8y minus 8 equals 0। এখন যদি ইনফিনিটি সমাধান থাকে তাহলে এইটার হিসাবটা হচ্ছে প্রত্যেকটা সহগের অনুপাত বাকি সহগের অনুপাতের সমান হবে k/8 equals আসবে হচ্ছে -4/-8। বা এখান থেকে যে কোনো একটা টার্ম যদি আমরা নেই 2/k equals আসবে হচ্ছে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/2 বা k equals আসবে হচ্ছে 4। তাহলে k এর ভ্যালু 4 হলে ইনফিনিটি মেনি সলিউশন পাওয়া যাবে। k equals 4, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 45। নাম্বার 45 এ বলা আছে ladder 30 মিটার লং leans against a wall. The foot of the ladder is 5 meter from the wall. How high up the wall does the ladder reach?
অর্থাৎ একটা মই দেওয়া আছে, এই মইটা হচ্ছে আমাদের এইটা 13 মিটার লম্বা এবং ভূমি থেকে সেটা 5 মিটার দূরে অবস্থিত। তো জিজ্ঞাসা করা হয়েছে ওয়ালের কত উচ্চতা এটা, অর্থাৎ এই এইচ এর মানটা বের করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়ালস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এইচ স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 13 স্কয়ার, বা এইচ স্কয়ার ইকুয়ালস আসবে 169 মাইনাস 25, বা এইচ স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 144, বা এইচ ইকুয়ালস আসবে হচ্ছে 12, অর্থাৎ 12 মিটার হবে হচ্ছে উচ্চতা। ল্যাডার যেখানে স্পর্শ করেছিল এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 46 এ বলা আছে হাউ মেনি ডিস্টিংক্ট 5 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দ্য ডিজিটস 0 1 2 3 4 and 5 such that the number is divisible by 5 and digits are not repeated। অর্থাৎ বলা হচ্ছে 0 1 2 3 4 5 দ্বারা 5 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে যেগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমাদের সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5, তো 5টা সংখ্যা, আর 5 ডিজিট যদি করি আমরা 1 2 3 4 5 ডিজিট। তো এখানে আমাদের 5 দ্বারা বিভাজ্য হতে হলে লাস্টের সংখ্যা অবশ্যই 5 হইতে হবে অথবা 0 হতে হবে। তো আগে আমরা 5 এরটা দেখি। 5 এরটা দেখতে গেলে আমরা যদি 5 এখানে ফিক্স করি তাহলে বাকি ডিজিট থাকে হচ্ছে 1 2 3 4 5টা, আর ঘর থাকে হচ্ছে 4টা। তাহলে 5 পারমুটেশন 4 ভাবে সাজানো যাবে। দ্বিতীয়ত আমরা যদি আরেকটা জিনিস দেখি যে আমাদের বলা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, কিন্তু সামনে যদি 0 আসে তাহলে আর 5 অঙ্কের সংখ্যা থাকে না, 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। সেক্ষেত্রে এইটার ভিতরে কতগুলো 0 আসছিল সেটা আমরা এখন বাদ দিব। অর্থাৎ আমাদের লাস্ট ডিজিট হচ্ছে 5, ফার্স্ট ডিজিট হচ্ছে 0, তাহলে বাকি থাকে হচ্ছে 3টা ঘর। 3টা ঘরে 4টা সংখ্যা দ্বারা গঠন করতে হবে। তাহলে 4 পারমুটেশন 3 এইভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5টা ডিজিট, 5 ডিজিটের লাস্ট ডিজিট আমাদের ধরে নেই 0, তাহলে ওইটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো 5 দ্বারা বিভাজ্য হলে এখানে একইভাবে ডিজিট থাকে হচ্ছে 5টা বাকি, আর ঘর থাকে হচ্ছে 4টা। 5 পারমুটেশন 4 ভাবে গঠন করা যায়। তাহলে 5 পারমুটেশন 4 এইটা আসবে হচ্ছে 120 ভাবে করা যায়, আর 4 পারমুটেশন 3 এইটা আসবে হচ্ছে 24 ভাবে করা যায়, আর এইটা আসবে হচ্ছে 120 ভাবে করা যায়। এখন কথা হচ্ছে এই 120 ভাবে করার মধ্যে 24টা ডিজিট, বা সরি 120টার মধ্যে 24টা সংখ্যা বাদ যাবে, কারণ হচ্ছে তার সামনে 0 আছে। তো বাদ গেলে আমাদের আসবে হচ্ছে 120 মাইনাস 24 প্লাস 120, এইটা করলে পাওয়া যাবে হচ্ছে 216, অর্থাৎ 216 হবে হচ্ছে সংখ্যা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 47, নাম্বার 47 এ বলা আছে হাউ মেনি ট্রেলিং জিরোস আর দেয়ার এট দ্য এন্ড অফ দ্য নাম্বার ফ্যাক্টোরিয়াল 100, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 100 এর পেছনে কতগুলা শূন্য থাকবে এটার মান বের করলে। এটার ক্ষেত্রে বের করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 100 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 100 ডিভাইডেড বাই 25, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 20 প্লাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 24, অর্থাৎ 24টা সংখ্যা 24টা 0 আসবে লাস্টে। তো এই অঙ্কগুলা যদি অন্য ডিজিট দিয়ে আসে কিভাবে করবেন সেটা সূত্র হচ্ছে n বাই 5 প্লাস n বাই 5 স্কোয়ার প্লাস n বাই 5 কিউব, এভাবে করতে হয়। তো যতটুক পর্যন্ত মান আপনার চলে আসবে, ধরেন আপনার আসলো 75, তাহলে এই 25 পর্যন্ত গেলেই চলবে, এখানে আর যাওয়ার খুব একটা দরকার নাই। তাহলে এই 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 48, নাম্বার 48 এ বলা আছে দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ টু স্কোয়ারস অন হ্যাভিং ইজ ডায়াগোনাল ডাবলড দ্যাট অফ আদার ইজ, অর্থাৎ একটা ডায়াগোনাল আর একটা ডায়াগোনালের দ্বিগুণ হলে এরিয়া কত হবে। তো আমরা ধরে নেই এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এটার কর্ণ যেটা আসবে এটার কর্ণ আসবে হচ্ছে √2a, এটা আসবে হচ্ছে 2√2b, যেটা এটা তার দ্বিগুণ। তো এই ক্ষেত্রে আমাদের এটা যদি কর্ণ হয় d1, এটা যদি কর্ণ হয় d2, তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি হাফ d1 স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, এটার ক্ষেত্র হাফ d2 স্কয়ার। তো হাফ d1 স্কয়ার মানে হচ্ছে হাফ ইন্টু √2a স্কয়ার, এটা আসবে হচ্ছে হাফ 2√2 স্কয়ার a স্কয়ার, এটা আসবে হচ্ছে 4b স্কয়ার। তাহলে তাদের যে অনুপাত সেই অনুপাত হবে হচ্ছে 4:1, এই 4:1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 49 এ বলা আছে the sum of money is to be distributed among A, B, C and D in the proportion of 5:4:3. If C gets টাকা 1000 more than D, what is B's share? অর্থাৎ বলা হচ্ছে A, B, C, D তাদের যে প্রপোর্শন সেটা হচ্ছে 5:4:3. তো বলা হচ্ছে সি ডি এর চেয়ে 1000 টাকা বেশি পায়, তাহলে সি আর ডি এর যে ডিফারেন্স এটা হচ্ছে 1000 টাকা। আর বলা হচ্ছে বি এর শেয়ার কত, বি কত পাবে। তো বি ডি আর সি এর ডিফারেন্স হচ্ছে 1, এখানে 1 এর জন্য হচ্ছে 1000 টাকা, তাহলে 2 এর জন্য আসবে হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 50, নাম্বার 50 তে বলা আছে দ্য ফ্যামিলি সুইমিং পুল মেম্বারশিপ কস্ট টাকা 450 per month plus one time registration fee টাকা 350. If a family has paid a total of টাকা 3950, how many months have they been member? অর্থাৎ একটা সুইমিং পুলের মেম্বারশিপের ক্ষেত্রে 450 টাকা প্রতি মাস এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি 350 টাকা দিতে হয়, এবং একটা ফ্যামিলি সব মিলিয়ে 3950 টাকা দিয়েছে, তাহলে তারা কত মাসের মেম্বারশিপ নিয়েছিল। তো তাহলে মেম্বারশিপের যে ফিক্সড কস্ট সেটা হচ্ছে 350 টাকা প্লাস হচ্ছে মান্থের পরিমাণ ধরে নেই এম আর 450 টাকা করে, তাহলে 450 এম সব মিলিয়ে হচ্ছে 3950 টাকা, বা এইটা আসবে হচ্ছে 450 এম ইকুয়ালস আসবে হচ্ছে 3600 টাকা, বা এম ইকুয়ালস আসবে হচ্ছে 3600 ডিভাইডেড বাই 450 ইকুয়ালস আসবে হচ্ছে 8, অর্থাৎ 8 মাসের মেম্বারশিপ নিয়েছিল। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 51 এ বলা আছে if the average marks of 3 batches 55, 60 and 45 students respectively are 50, 55, 60, then the average marks of all the students is, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যার সবার গড় নাম্বার কত। 55 জনের গড় হচ্ছে 50, 60 জনের গড় হচ্ছে 55 এবং 45 জনের গড় হচ্ছে 60। জিজ্ঞাসা করা হয়েছে ওভারঅল গড় কত হবে। তো এই ক্ষেত্রে আমরা টোটাল ক্লাসের যেই মোট নাম্বার সেটা বের করব, অর্থাৎ 55 ইন্টু আসবে হচ্ছে 50 প্লাস আসবে হচ্ছে 60 ইন্টু 55 প্লাস আসবে হচ্ছে 45 ইন্টু 60। এখন টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 55 প্লাস 60 প্লাস 45, এটা করলে আসবে হচ্ছে 160, উপরে আসবে হচ্ছে 8750। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 54.68, 54.68 হবে হচ্ছে পুরো ক্লাসের গড়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে এ পারসন ট্রাভেলস ফ্রম এক্স টু ওয়াই এট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার এন্ড রিটার্নস বাই ইনক্রিজিং হিজ স্পিড 50%, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য বোথ ট্রিপ। অর্থাৎ যায় হচ্ছে 40 কিলোমিটার পার গতিবেগে, আসে হচ্ছে আরো 50% বেশি, অর্থাৎ যায় হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আসে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তো এখন বলা হচ্ছে এভারেজ স্পিড ট্রিপের কত। তো আমরা একটা স্পিড ধরে নিই x, একটা স্পিড ধরে নিই y, তাহলে 2xy ডিভাইডেড বাই আসবে হচ্ছে x প্লাস y, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 ইকুয়ালস আসবে হচ্ছে 4800 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস আসবে হচ্ছে 48, অর্থাৎ 48 কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে এভারেজ স্পিড। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 53 তে বলা আছে টুডে ইজ খাদিজাস বার্থডে, আফটার 1 year she will become 2 times as she was 10 years ago, what is current age of খাদিজা। তো খাদিজার কারেন্ট এজ ধরে নেই হচ্ছে কে, তাহলে 1 বছর পরে বয়স হবে হচ্ছে কে প্লাস 1, এই বয়সটা হচ্ছে তার 10 বছর আগের বয়সের দ্বিগুণ, অর্থাৎ কে মাইনাস 10 ইন্টু 2, তাহলে এটা করলে আসবে হচ্ছে কে প্লাস 1 2k মাইনাস 20, বা কে ইকুয়ালস আসবে হচ্ছে 21, তাহলে খাদিজার বর্তমান বয়স হচ্ছে 21। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 54 এ বলা আছে ফাংশন অফ x ইকুয়ালস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর and p plus q plus r equals 0, then which one will be factor of fx, অর্থাৎ fx এর ফ্যাক্টর কত। তো আমরা ফাংশন অফ x এর ফ্যাক্টর, ফাংশন অফ x এর মান যদি আমরা ফাংশন অফ x এর জায়গায় ফাংশন অফ 1 বসাই, তাহলে আসবে হচ্ছে p1 স্কয়ার প্লাস q ইনটু 1 প্লাস r ইকুয়ালস আসবে p প্লাস q প্লাস r। এর প্রশ্নে বলা আছে p প্লাস q প্লাস r ইকুয়াল 0, তাহলে
এটা দিয়ে টোটালি সলিউশন সম্ভব। তাহলে x এর ক্ষেত্রে আমাদের যেহেতু x এর ক্ষেত্রে ফাংশন অফ 1 ইকুয়াল 0, তাহলে একটা উৎপাদক হবে হচ্ছে x মাইনাস 1। এই x মাইনাস 1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 55 এ বলা আছে if y equals 1 by x then what will be the constant of the variation। এটার constant of variation হচ্ছে এখানে 1, এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 56 এ বলা আছে what is the volume of the sphere having diameter 6 মিটার in cubic centimeter। অর্থাৎ ডায়ামিটার বলা হচ্ছে 6 মিটার, তাহলে রেডিয়াস আর হবে হচ্ছে 3 মিটার। এখন তার ভলিউম বের করতে বলা হয়েছে। স্ফেয়ার বা গোলকের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 3 কিউব। এটা করলে আসবে হচ্ছে 24/3 পাই ইন্টু 27। তো 4 নং আসবে হচ্ছে 36। এই 36 পাই হবে হচ্ছে আমাদের এই স্ফেয়ারের ভলিউম। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 57 এ বলা আছে if there is a profit of 20% on the cost price, the percentage of profit on the sale price is। অর্থাৎ বলা হচ্ছে যে 20% প্রফিট যদি কস্ট প্রাইসের উপর হয় তাহলে সেলিং প্রাইসের উপরে সেই প্রফিট পার্সেন্টেজটা কত। তো আমরা কস্ট প্রাইস ধরে নিই হচ্ছে 100 আর সেলিং প্রাইস যেহেতু 20% বেশি 120, এইটা আসবে। তাহলে প্রফিট যেটা আছে সেটা হচ্ছে 20। তো প্রফিট 20 বের করতে হবে হচ্ছে সেলিং প্রাইসের উপরে ইন্টু 100, এইটা আসবে হচ্ছে 16.67%। এই 16.67% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 58 এ বলা আছে if x plus y equals a, x minus y equals b, then 2xy। 2xy এর যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের x plus y whole square minus x minus y whole square by 2। তো প্রশ্ন মতে বলা আছে x plus y equals হচ্ছে a, তাহলে a স্কয়ার, আর x minus y equal b, b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, এটি হবে হচ্ছে 2x এর মান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে the midpoint of the line joining 2 points 36, 6 and 16, 4। আর অর্থাৎ দুইটা পয়েন্ট যদি জয়েন করি 36, 6 এবং 16 এবং 4 এর, তাহলে মিড পয়েন্ট কত হবে। মিড পয়েন্ট বের করতে গেলে আমরা x এর স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, y এর স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মিড পয়েন্ট আসবে হচ্ছে 36 প্লাস 16 ডিভাইডেড বাই 2, আর এটা আসবে 6 প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে 30 প্লাস 16 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 26, আর এটা আসবে 10/2 ইকুয়ালস আসবে হচ্ছে 5, অর্থাৎ 26,5। এটি হবে হচ্ছে মিড পয়েন্টের স্থানাঙ্ক। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60 তে বলা আছে if the length of an edge of cube m is twice the length of edge of cube n, what is the ratio of the volume of cube m to the volume। তো এখানে আমাদের ভলিউম বের করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে এখানে যেহেতু একটা দ্বিগুণ 2m ইকুয়ালস n নিতে পারবো, তাহলে ভলিউম মানে হচ্ছে এখানে আয়তন, আয়তন হচ্ছে বাহুর, এটাকে কিউব করলে পাবো হচ্ছে 8m কিউব, এটাকে কিউব করলে পাবো হচ্ছে n কিউব। তাহলে এটা অনুপাত করলে m কিউব বাই n কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 1/8। তাহলে 1:8 হবে হচ্ছে এই ঘনকের অনুপাত। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।